নমস্কার বন্ধুরা, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি জবা গাছের ডাল আছে, আর এটা একটি রুট হরমোন। কিভাবে আমি এই গাছের ডাল থেকে কাটিং করে চারা তৈরি করার পদ্ধতি আমি আজকে দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে আমি একটা 4 ইঞ্চি টব নিয়েছি, আর তার নিচে কিন্তু একটু কলম কেচি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই কোকোপিট নিয়েছি। কোকোপিটে গাছ যদি আপনি ডাল কেটে তার চারা তৈরি করেন কিন্তু 100% এটা হয়। আমি প্রথমে এই কোকোপিটটাকে ভিজিয়ে নিয়েছি, কারণ আমি যখন ডালটিকে যখন রুট হরমোন দিয়ে লাগাবো তারপরে যদি আমি জল দিই তাতে কিন্তু রুট হরমোনটি ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে। তাই আমি আগে কোকোপিটটাকে ভিজিয়ে নিয়েছি। এটি হচ্ছে বন্ধুরা একটি কাটিং পাউডার। আমার এই স্টিকারটা নেই, ছিঁড়ে গেছে। এটা যে কোনো আপনি নার্সারিতে পেয়ে যাবেন। আমার কাছে এটি 60 টাকা নিয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু টপিক্যাল জবা আছে। তো আমি এই দুটি জবা গাছের ডালকে কেটে আমি রুট হরমোন দিয়ে এখানে বসাবো। তো কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা পেন্সিল হোক আর যাই হোক দিয়ে, মানে একটা কিছু দিয়ে আপনারা এটা একটু এখানে একটু গর্ত করে নেবেন, যাতে গাছটি যখন আমি লাগাবো রুট হরমোন দিয়ে কোনো অসুবিধা যেন না হয়। এটা যদি না করি তাহলে এমনি যদি আমি ডালটিকে বসিয়ে দিই তাহলে কিন্তু রুট হরমোনটি মানে গাছ থেকে ডালের থেকে ছেড়ে যাবে। তো প্রথমে আমি এই রুট হরমোনটি এই গাছের ডালটিকে নিচের দিকে পজিশনটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। সেম পদ্ধতিতে আরেকটিকেও এইভাবে রুট হরমোনটি লাগিয়ে দিয়ে লাগিয়ে দিলাম। বন্ধুরা একে কিন্তু আমি এখন 3 দিন জল দেব না, কিন্তু আমি যদি জল দিয়ে দিই তাহলে এই রুট হরমোনটি ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে। তাই 3 দিন পর আমি একে জল দেবো। যখন দেখবেন এই কোকোপিটটা একটু শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনারা জল দেবেন, না হলে জল দেওয়ার দরকার পড়বে না। তাহলে রুট হরমোনটি বেরিয়ে চলে যাবে, পুরো ড্রেন আউট হয়ে বেরিয়ে চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।